আমার নাম কৃষ্ণেন্দু দাস। আমি এই রাজবাড়ির আপাতত দেখাশোনার জন্য যে ক্লাবের হাতে রয়েছে সেই ক্লাবের একজন সদস্য। এই রাজবাড়ির হিস্ট্রি নিতান্তই অনেক পুরনো। বিশেষত একদম যদি প্রথম থেকে বলা যায় সেক্ষেত্রে লালচাঁদ সিনহা নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি মিদনাপুরের চন্দ্রকোনা শহর থেকে উঠে এসেছিলেন। তখন চন্দ্রকোনা গ্রাম ছিল, এখন শহর হয়ে গেছে। চন্দ্রকোনা থেকে উনি এসেছিলেন, সঙ্গে 3 ছেলে ছিলেন, শ্যামকিশোর সিংহ, পঞ্চানন সিংহ আর রামকিশোর সিংহ। ঠিক আছে, তো এই শ্যামকিশোর সিংহেরই পরবর্তী প্রজন্ম জগমোহন সিংহ প্রথম জমিদারি পায় ব্রিটিশদের কাছ থেকে, এবং তারপর থেকেই কিন্তু এই যে এত বড় একটা বাড়ি, এই বাড়িটা কিন্তু গড়ে ওঠা শুরু হতে থাকে। সো 19 শতকের মাথায় যখন চাকরির ক্রেজটা বেড়ে যেতে লাগলো আস্তে আস্তে, তখন গ্রামে গঞ্জে থেকে অনেক ছেলেপিলে বাইরে যেতে শুরু করলো। আর আমাদের এই বাড়ির যত সদস্য ছিলেন বেশিরভাগই উচ্চশিক্ষিত ছিলেন, অনেক অনেক পরিমাণ উচ্চশিক্ষিত ছিলেন। তো তাদের পক্ষে আরোই জিনিসটা সরল ছিল যে একটু চাকরির দিকে টান নেওয়াটা। সো বেশিরভাগ জেনারেশন কি করে, চাকরির দিকে এগিয়ে যায় এবং এই বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। লাস্ট 1983 সালে এই বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। তারপরে দীর্ঘ 1 দশক পর 2017-তে এটাকে আমাদের ক্লাব টেক ওভার করে। তার মধ্যে যে একটা বিশাল অংশ, ঠিক আছে, এই সময়টাতে বিভিন্ন প্রকারের মানুষ এখানে এসে ঘুরে গেছেন এবং এই জায়গাটা তখন নেশার আড্ডা হয়ে উঠেছিল, যার ফলে কিছু মানুষ বহুদিন যাবৎ এখনো সেই জিনিস ভুলতে পারেনি। তবে বর্তমানে দাঁড়িয়ে আমাদের ক্লাব অনেকটা এই জিনিসটাকে কন্ট্রোলে আনতে পেরেছি আমরা। ঠিক আছে, এখন চূড়ান্ত পরিমাণ যেগুলো নেশা সেগুলো হয়তো এখানে হয় না, কিন্তু বিড়ি সিগারেট হয়তো আমরা এখনো আটকে সেভাবে উঠতে পারিনি। রাজবাড়ির উন্নয়নের ক্ষেত্র উপেক্ষিত তো হয়েছেই, অবশ্যই হয়েছে, কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদের এখানে 3বার এসেছে। আমরা 3বার যথাযোগ্য সাহায্য করেছি। তো ওনারা রিসার্চ করলেন, অনেক কিছু ওনাদের যা প্রসিজার থাকে করলেন, কিন্তু কোনো রকমের ফল প্রকাশ করেননি। শুধু এটুকুই চাওয়া ছিল যে ফল প্রকাশটা যদি করতো তাহলে হয়তো আজ এইটা একটা হেরিটেজ হয়ে যেত। ঠিক আছে, তো কিছুটা উপেক্ষিত তো হয়েছেই।